সিরিয়ায় বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের মুখে মাত্র ১১ দিনের মধ্যে পতন হয় স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। ফলে দীর্ঘ ২৪ বছরের আসাদ শাসনের পতনে আশার আলো দেখছেন সিরিয়ার সাধারণ মানুষ। একে একে ফিরে আসছেন মাতৃভূমিতে। দেশ জুড়ে চলছে আনন্দ উল্লাস। কিন্তু আসাদের পতনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এতদিন চুপ থাকলেও এবার আসাদের পতন নিয়ে মুখ খুলছে হিজবুল্লাহ প্রধান। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। বিদ্রোহীদের পক্ষ থেকে দামেস্ক দখলের হুমকির মুখে গত ৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্রের চালান আসত হিজবুল্লাহর কাছে। আসাদের পতনে ইসরায়েল সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়ে বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। এদিকে সিরিয়ার সরকার পতনের পর প্রথমবারের মতো মুখ খুলেছে আসাদের মিত্র হিজবুল্লাহ। অথচ আসাদের পতনের ঠিক কয়েকদিন আগেও সিরিয়াতে বিদ্রোহীরা পরাজিত হবে বলেছিল গোষ্ঠীটি। কিন্তু আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। নাটকীয় পরিস্থিতিতে উৎখাত হয়েছেন বাশার আল আসাদ। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাশেম ১৪ ডিসেম্বর স্বীকার করেছেন, বিদ্রোহী আক্রমণের মাধ্যমে বাশার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের পথ তারা হারিয়েছে। কাশেম তার টেলিভিশন ভাষণে আসাদের নাম উল্লেখ না করে বলেন, সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠী স্থিতিশীল এবং সুস্পষ্ট অবস্থান না দেওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো বিচার করবে না। তিনি আশা করেন লেবানিজ এবং সিরিয়ার জনগণ এবং সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। হিজবুল্লাহ প্রধান কাশেম আরও বলেন, সিরিয়ার মধ্য দিয়ে সামরিক সরবরাহের পথ হারিয়েছে হিজবুল্লাহ। তবে এটি প্রতিরোধ পক্ষের জন্য বিশদ ক্ষতি। একটি নতুন রেজিম সিরিয়া শাসনে আসতে পারে এবং এই রুটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এছাড়া অন্য উপায়ও খোঁজা হচ্ছে। সিরিয়া হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানকে লেবাননে অস্ত্রের চালান পাঠানোর জন্য একটি স্থলপথ দিয়েছিল। এই ধরনের চালান প্রায়শই ইসরায়েলি বিমান হামলার দ্বারা লক্ষ্যবস্তু হয়। কিন্তু হিজবুল্লাহ এরপরও গোপনে ভারী সামরিক সরঞ্জাম আদান প্রদানে সক্ষম হয়েছিল। এর আগে ২০১৩ সালে সিরিয়ায় আসাদের ক্ষমতাচ্যুত ঠেকাতে বিদ্রোহীদের দমন করতে সহায়তা করেছিল হিজবুল্লাহ। গত সপ্তাহেও বিদ্রোহীরা দামেস্কের কাছে আসার সাথে সাথে গ্রুপটি সেখানে তার যোদ্ধাদের প্রত্যাহারের তদারকি করার জন্য তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের পাঠায়। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।